নমস্কার বন্ধুরা, কাঁচা লঙ্কা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার হাতে কতগুলো কুমড়ো পাতা রয়েছে। তো আজকে বানাবো কুমড়ো পাতার রোল। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। খুব এমন কিছু উপকরণও লাগছে না, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই হয়ে যাবে। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কালো জিরে, নুন, সামান্য চিনি আর সামান্য হলুদ, যতটা লাগবে সেই বুঝে। এতে আর আলাদা করে লঙ্কা দিলাম না, আমি ওই একসাথে চালের সাথে লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এতে দিতেই পারেন। এবার তাতে দিয়ে দেবো 2 চামচ বেসন। বেসনটা দেওয়াতে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা আগে কখনো বাড়িতে এই রকম রেসিপি ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার ভালো করে মিক্সারটা মিক্স করে নেব। মাখার পরে একটু আঠালো ভাব এসেছে, তো এটাকে একটু জল দিয়ে ঠিক করতে হবে। আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ জল দেব। দিয়ে দেখবেন যে কতটা লাগছে কি কম লাগছে, আপনারা বুঝে জলটা দেবেন, আপনাদের পরিমাণ কতটা নিচ্ছেন সেই হিসাবে। তো এটাকে ভালো করে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, জানালে আমাদেরও একটু কাজ করতে ভালো লাগে। তো দেখুন তৈরি হয়ে গেছে। আর আমি কড়াইতে রিফাইন তেল গরম করতে অনেক আগেই দিয়ে দিয়েছি। একটু বেসনটা তেলে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা আর ঠিকঠাক আছে কিনা। তো এরপরে কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি, এই 3টে কি 4টে একসাথে করে। সেটাকে এবার ওই ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে এপিট ওপিট করে লাগিয়ে আমি ওটাকে রোলের মতো করে নেব। দেখুন হয়ে গেছে। এরকম ভাবে একটু ভালো করে ব্যাটারটা চারিদিকে কুমড়ো পাতার গায়ে লাগিয়ে তবে আমি সেটাকে তেলে ছেড়ে দেব। আমি পরেরটাও ঠিক একই পদ্ধতিতে করেই তেলের মধ্যে দিলাম। এবার এটাকে একটু এপিট ওপিট করে নাড়তে হবে, উল্টোতে হবে। এটাকে একটু আস্তে আলতোভাবেই করবেন, নইলে ভেঙে যেতে পারে। একদম গোল্ডেন হয়ে আসলে এটাকে নামিয়ে নেব। এটা ভাজা হয়ে এসেছে, এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে একটুখানি, তারপরে এটাকে নামিয়ে নিয়ে বাকি সব কটাকেও আমি একই প্রসেসে ভেজে নেব। চায়ের সাথে সন্ধেবেলায় এরকম কুমড়ো পাতার রোল হলে কোনো কথাই হবে না। আর এই কুমড়ো পাতা আমাদের ছাদেই হয়েছিল জানেন, তো ওই পাতা থেকেই এই রেসিপিটি মাথায় আসলো। কুমড়ো শাক খেয়েছি, কুমড়ো দিয়ে অনেক কিছুই খেয়েছি, তো আজকে ভাবলো যে কুমড়োর পাতার রোলই বানানো যাক। তো দেখুন হয়ে গেছে আমার এই কুমড়ো পাতার রোল। আপনাদের আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।